আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কি শাকসবজি 12 মাস অর্থাৎ সারা বছর চাষ করা যায়। আমরা অনেকেই অনেক ধরনের শাকসবজি চাষাবাদ করে থাকি, কিন্তু অনেকেই জানি না কোন শাকসবজি 12 মাস চাষ করা যায়। তো আজকে আমি আপনাদের জানাবো কোন শাকসবজি আপনারা চাইলেই 12 মাস চাষ করতে পারবেন। প্রথমেই রয়েছে শসা। শসা চাইলেই 12 মাস চাষ করা যায়। শসা 40 থেকে 50 দিনের মধ্যে চাষ করা যায়। তারপর রয়েছে মিষ্টি কুমড়া। আপনারা চাইলেই টবে বা মাটিতে বা সিমেন্টের বস্তাতে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। বীজ লাগানো থেকে শুরু করে 40 থেকে 50 অথবা 60 দিনের মধ্যে ফলন পাওয়া যায়। তারপর রয়েছে চাল কুমড়া। চাল কুমড়া সারা বছরই চাষ করা যায়। এছাড়াও রয়েছে লাউ। লাউ আপনারা চাইলেই সারা বছরই টবে বা মাটিতে বা সিমেন্টের বস্তাতে চাষ করতে পারেন। যদি হাইব্রিড লাউ চাষ করেন তাহলে বীজ লাগানো থেকে শুরু করে 60 দিনের ভেতরে ফলন পাবেন, কারণ হাইব্রিড লাউ গাছে তাড়াতাড়ি ফলন আসে। তারপর সারা বছর চাষ করা যায় এর মধ্যে অন্যতম হলো মরিচ। মরিচ সঠিকভাবে সারা বছর চাষ করলে বাম্পার ফলন পাওয়া যায়। মরিচের বীজ থেকে ফলন হতে সময় লাগে 45 থেকে 60 দিন। আরও যে শাকসবজি চাষ করা যায় তার মধ্যে হলো ক্যাপসিকাম। ক্যাপসিকাম শীতে, গরমে অথবা বর্ষাকালে এক কথায় সবসময়ই চাষ করা যায়। এরপর রয়েছে পুঁই শাক। পুঁই শাক চাইলেই সব জায়গাতেই চাষ করা যায়, টবে হোক কিংবা মাটিতে। পুঁই শাকের বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে 40 দিন। এরপর রয়েছে টমেটো। গ্রীষ্মকালের জন্য গ্রীষ্মকালীন টমেটো ও শীতকালের জন্য শীতকালীন টমেটো চাষ করা যায়। চারা থেকে ফলন আসতে সময় লাগে 40 থেকে 45 দিন। এরপর রয়েছে লাল শাক। লাল শাক আমরা যেখানেই চাষ করি না কেন বীজ থেকে খাওয়া উপযুক্ত হতে সময় লাগে প্রায় 15 থেকে 20 দিন। এরপর রয়েছে বেগুন। বেগুন সারা বছরই চাষ করা যায়। এছাড়াও রয়েছে ঢেঁড়স, পেঁপে, করলা, ধনিয়া, ডাঁটা শাক ইত্যাদি। তো ভিউয়ার্স, এই শাক সবজিগুলো আপনারা চাইলে সারা বছরই টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে অথবা বাড়ির আঙিনায় অথবা জমিতে চাষ করতে পারেন। ভালো পরিচর্যার মাধ্যমে একটি গাছ থেকে বাম্পার ফলন পাওয়া সম্ভব। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর একটু হলেও যদি মনে হয় উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।